হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে টেস্ট, অর্থাৎ ভেরিয়াস টাইপ অফ টেস্ট। এটা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। তো আজকে আমরা একটা ছোট্ট জিনিসের মাধ্যমে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। তাহলে প্রথমেই জানতে হবে যে অভিক্ষা। অভিক্ষা কি? আমরা অনেক সময় আমরা জানি যে পরীক্ষা আর অভিক্ষা কি এক? এক নয়। পরীক্ষা আর অভিক্ষা কিন্তু এক নয়। তো আজকে আমরা পড়বো কি অভিক্ষা, যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি? টেস্ট বলছি, তাই তো? তাহলে বিভিন্ন প্রকারের যে টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা দেখব অভিক্ষা কি। বলছে অভিক্ষা হলো কোনো বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। কি বলা হয়েছে? অভিক্ষা হলো কোনো বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি কিংবা পাঠ্যক্রম থেকে কোনো ব্যক্তি কতখানি সাফল্য অর্জন করেছে তা পরিমাপের একটি বিশেষ পদ্ধতি, অর্থাৎ কি টেস্ট। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ টেস্ট, টেস্ট মানে কি? টেস্ট হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে কোনো একটা টপিক থেকে কোনো স্টুডেন্ট কতটা আয়ত্ত করতে পেরেছে, কতটা শিখতে পেরেছে তা জানার বা পরিমাপ করার একটা পদ্ধতি, সেটা কিন্তু আমরা টেস্ট বলবো। ওকে। বলছে বিদ্যালয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরসমূহ সাফল্য মানের পরিচিতির উদাহরণ। এই যে আমরা বিদ্যালয়ে যে বিভিন্ন নাম্বারগুলো পাই, কিসের মাধ্যমে? বিভিন্ন টেস্টের মাধ্যমে। বিভিন্ন মক টেস্ট হতে পারে, ইউনিট টেস্ট হতে পারে, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো আমরা টেস্ট। নেক্সট দেখো, নেক্সট বলছে অভিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীর অর্জিত সাফল্যের মাত্রা নির্ধারণ করা। অর্থাৎ কোনো একটা টপিকে বা কোনো একটা বিষয়ে বা কোনো একটা ক্ষেত্রে একটা শিক্ষার্থী কতটা সাফল্য অর্জন করতে পেরেছে তা জানার একটা উপায় হচ্ছে অভিক্ষা। তাছাড়া কোনো শিক্ষার্থীর বিদ্যালয়ের অগ্রগতির ক্ষেত্রে কোনো ত্রুটি বা দুর্বলতা থাকলে সেটাও নির্ণয় করা যায়। যে অভিজ্ঞতা শুধুমাত্র যে আমি একটা স্টুডেন্ট কতটা শিখতে পেরেছে, কতটা জানতে পেরেছে, এটাই যে আমি শুধু জানবো এমনটা নয়। তাহলে অভিজ্ঞার মাধ্যমে আমরা কি কি জানবো? যে একটা শিক্ষার্থী কোনো একটা টপিকে কি কি বিষয় জেনেছে বা কোন কোন টপিকগুলো তার জানা হয়েছে এবং তার জানার বিষয় বাদে তার কোথায় কোথায় ঘাটতি রয়েছে, কোথায় তার দুর্বলতা রয়েছে, সেইগুলোকে আইডেন্টিফাই করার একটা মাধ্যম হচ্ছে টেস্ট। তাহলে টেস্টের মাধ্যমে আমরা কি করতে পারি? যে কতটা নলেজ সে অ্যাকোয়ার করেছে, মানে অর্জন করছে, সেটাও জানতে পারি। আর টেস্টের মাধ্যমে আমরা এটাও জানতে পারি যে কোনো একটা স্টুডেন্ট কোনো একটা বিষয় বা কোনো একটা জায়গাতে কোনো একটা ক্ষেত্রে তার কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, সেইগুলোও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। বিদ্যালয়ের পাঠ্যক্রম সংস্কার বা পরিবর্তনের জন্য অভিক্ষার মাধ্যমে কর্তৃপক্ষ মূল্যবান নির্দেশনা পেতে পারে। এই যে আমরা রেগুলার যে টেস্ট নিচ্ছি, সেই টেস্টগুলো কি হচ্ছে? বিভিন্ন সিলেবাস চেঞ্জ হচ্ছে, পাঠ্যক্রম চেঞ্জ হচ্ছে, সেগুলোর মাধ্যমে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার আমরা দেখব যে অভিক্ষা কেন আমরা নিই বা টেস্ট নেওয়ার কারণটা কি, এর উদ্দেশ্য কি, দেখে নাও। বলছে শিক্ষার্থীদের পারদর্শিতার স্তর নির্ণয় করা। মানে শিক্ষার্থীদের পারদর্শিতার স্তর মানে কি? যে কোনো একটা বিষয় বা কোনো একটা টপিকে শিক্ষার্থীরা কতটা জানতে পারলো, বুঝতে পারলো, শিখতে পারলো, এটা জানার একটি উপায়। তারপরে বলছে শিক্ষার্থীদের বর্তমান শিক্ষাগত অবস্থার মান নির্ণয় করা। যে এখন ধরো একটা শ্রেণীকক্ষে ক্লাস 3-তে, ধরো কোনো একটা স্টুডেন্ট ক্লাস 3-তে এখন পড়ছে, তাহলে সে ক্লাস 3-তে কী কী শিখেছে, তার কতটা ডেভেলপ হয়েছে, সেটা জানার একটা উপায়। তারপরে বলছে শিখনের প্রতি প্রেরণার সঞ্চার করা। মানে শিখনের জন্য তাকে মোটিভেশন জাগানো, যে শিক্ষার্থী যাতে তার মনের মধ্যে মোটিভেশন ইনক্রিজ হয়, সেটাও কিন্তু টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। প্রত্যাশিত পারদর্শিতা অর্জনে সফল না হলে তার কারণ নির্ণয় করা এবং প্রতিকারমূলক ব্যবস্থার গ্রহণ করা। এটা কি বলছে? ধরো কোনো একটা টপিক স্টুডেন্টকে স্যার পড়ালেন, তো শিক্ষার্থী যদি ওই টপিকটা ভালোভাবে বুঝতে না পারে, আয়ত্ত করতে না পারে, সেক্ষেত্রে একজন শিক্ষক তাকে কি করবেন? রিমিডিয়াল টিচিং দেবেন, মানে প্রতিকারমূলক শিক্ষার ব্যবস্থা করবেন এবং কি করবেন? ডায়াগনোসিস করবেন, মানে কারণ নির্ণয় করবেন।
তারপরে কি করব, ধরো কোনো একটা টপিক যদি শিক্ষার্থী ভালো করে বুঝতে না পারে, পড়তে না পারে, তাহলে একজন শিক্ষক হিসেবে তোমার করণীয় কি? অবশ্যই তাকে রিমিডিয়াল টিচিং দেওয়া। আর রিমিডিয়াল টিচিং মানে হচ্ছে অতি শেখন দেওয়া, মানে ওভার লার্নিং করানো। শিক্ষা কার্যে কোনো পরিবর্তন বা পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের যোগ্যতার মান চিহ্নিত করা। ধরো একটা শিক্ষার্থী ক্লাস 3-তে পড়ছে, সে ক্লাস 4-এ যেতে পারবে কিনা, সে ক্লাস 4-এর জন্য উপযুক্ত কিনা, সেটাও কিন্তু নির্ধারণ করা হয় টেস্টের মাধ্যমে। শিক্ষার্থীদের মেধা, দক্ষতা, সামর্থ্য অনুযায়ী শ্রেণীকরণ করা হয়, যে আমাদের শ্রেণীতে কে কে ভালো স্টুডেন্ট, কে কে মিডিয়াম স্টুডেন্ট, কে কে লো স্টুডেন্ট, এগুলো আমরা কিসের মাধ্যমে নির্ধারণ করব? এই টেস্টের মাধ্যমে। মানে শিক্ষার্থীদেরকে শ্রেণীকরণে সাহায্য করে। এছাড়াও বলছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা নির্ণয় করে। ধরো কোনো একটা স্টুডেন্ট আগামী দিনে কি হতে পারে, যেমন দেখবে আমাদের ক্লাসে যে শিক্ষার্থী ভালো পড়াশোনা করে, আমরা বলতে পারি এই শিক্ষার্থীরা ভালো করে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে, বা স্টার মার্ক পাবে, বা লেটার মার্ক পাবে, বা এ ডাক্তারি পড়ার চান্স পাবে। আমরা কিন্তু বলতে পারি কিসের ভিত্তিতে? বিভিন্ন টেস্টের ভিত্তিতে। তারপরে বলছে দেখো, শিক্ষার্থীদের বৃত্তিগত নির্দেশনা প্রদান করে, অর্থাৎ যে প্রফেশন, সেই প্রফেশনের দিকে তাদেরকে হেল্প করে। দেখো এবার আমরা জিনিসটা একটু ইংলিশে দেখে নিই কি বলছে। বলছে অ্যাসেস দ্য অ্যাটেনমেন্ট অফ দ্য টিচিং অবজেক্টিভ, মানে আমাদের যে শিখন রয়েছে সেই শিখনের যে উদ্দেশ্য বা শিখনের লক্ষ্য ফুলফিল হচ্ছে কিনা। আমরা যে কোনো একটা টপিক পড়াচ্ছি বা কোনো একটা টপিক বোঝাচ্ছি, সেই পড়ানোটা বোঝানোটা যে আমার ফিল হয়েছে কিনা বা ফুলফিল হয়েছে কিনা, সেটা জানবো কিভাবে? সেটা জানবো আমরা টেস্টের মাধ্যমে। তারপরে বলছে গেটিং ফিডব্যাক অ্যাবাউট হোয়ার দ্য স্টুডেন্ট আর, একটা শিক্ষার্থী কোথায় রয়েছে, তার অবস্থান কোথায়, সেটা জানার একটা উপায় হচ্ছে এই টেস্ট। তারপর বলছে হেল্পিং দ্য স্টুডেন্ট রিভিউ হোয়াট হ্যাজ বিন লার্ন, মানে একটা শিক্ষার্থী কতটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, শিখতে পেরেছে, সেটা জানার একটা উপায় হচ্ছে এই টেস্ট। তারপরে আবারও বলছি দেখো আইডেন্টিফাই এরিয়া অফ ডিফিকাল্টি অ্যান্ড প্রবলেম, যে কোনো একটা টপিক পড়ার পরে বা কোনো একটা টপিক বোঝার পরে শিক্ষার্থীর কোথায় দুর্বলতা রয়েছে, কোথায় তার কমতি রয়েছে, সেটা জানা যায় কিসের মাধ্যমে? টেস্টের মাধ্যমে। গিভিং দ্য স্টুডেন্ট এ সেন্স অফ প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট, আমরা অনুধাবন করতে পারি, আমরা আইডিয়া করতে পারি, আমরা প্রেডিকশন করতে পারি, অনুমান করতে পারি যে যে একটা শিক্ষার্থীর আগামী দিনে কতটা প্রোগ্রেস হতে পারে বা সে কী কী অ্যাচিভ করবে, সেটা কিন্তু আমরা এই টেস্টের মাধ্যমে বলতে পারি। তারপর নেক্সট বলছে মোটিভেটিং দ্য স্টুডেন্ট, এবং শিক্ষার্থীদেরকে মোটিভেট করা হয় টেস্টের মাধ্যমে। বোঝা গেল ক্লিয়ার সবার? এই পর্যন্ত কারো ডাউট আছে? চলো নেক্সট দেখো। প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ, ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। তো আমাদের বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে, আমাদের সিলেবাসে বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে। সেই টেস্টগুলো সম্পর্কে আমরা একটু একটু করে আলোচনা করব। যেমন দেখো রয়েছে কি অ্যাচিভমেন্ট টেস্ট কি, ডায়াগনস্টিক টেস্ট কি, প্রগনোস্টিক টেস্ট কি, সার্ভে টেস্ট কি, এগুলো কিন্তু আমাদেরকে একটু একটু করে জানতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি অ্যাচিভমেন্ট টেস্ট বা পারদর্শিতার অভিক্ষা। তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট বলতে কি বোঝায় বা পারদর্শিতার অভিক্ষা বলতে কি বোঝায়, এই জিনিসটাকে আমাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে। দেখো কি বলছে। বলছে কোনো বিষয়ের দক্ষতাগত ধারণাকে পারদর্শিতার অভিক্ষা বলা হয়। মানে কোনো একটা সাবজেক্টে বা কোনো একটা বিষয়ে একজন শিক্ষার্থী কতটা দক্ষতা অর্জন করেছে বা কতটা জ্ঞান অর্জন করতে পেরেছে, সেটা আমরা জানি। বলছে যে অভিক্ষার দ্বারা শিক্ষার্থীদের বিষয়গত জ্ঞান, কি বলা হয়েছে ভালো করে দেখো, যে অভিক্ষার দ্বারা শিক্ষার্থীদের বিষয়গত জ্ঞান বা অর্জিত জ্ঞান বা দক্ষতা পরিমাপ করা হয়, তাকে কি বলছে? অ্যাচিভমেন্ট টেস্ট। ধরো আমি তোমাদেরকে বাংলার সন্ধি পড়াইলাম,
আমি তোমাদেরকে বাংলার সন্ধি পড়ালাম যে তোমরা সন্ধি কতটা শিখতে পেরেছো, জানতে পেরেছো, বুঝতে পেরেছো, তার জন্য আমি একটা কি নিলাম, ছোট্ট একটা টেস্ট নিলাম, মক টেস্ট নিলাম। সেটাকে আমরা কি বলবো? অ্যাচিভমেন্ট টেস্ট। বোঝা গেল? তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট বলতে বোঝাচ্ছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে বা কোনো একটা পার্টিকুলার টপিকে যখন শিক্ষার্থীরা কতটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এটা আমরা পরিমাপ করি, সেটাকে আমরা কি বলবো? পারদর্শিতার অভিক্ষা বা অ্যাচিভমেন্ট টেস্ট। ক্লিয়ার সবার? এবার দেখো এই অ্যাচিভমেন্ট টেস্টের উদ্দেশ্য কী বা লক্ষ্য কী, এগুলো আমাদেরকে জানতে হবে। বলছে শিক্ষার্থীদের বিষয়কেন্দ্রিক পারদর্শিতা নির্ণয় করা, যে একটা শিক্ষার্থী কোনো একটা বিষয় কতটা শিখতে পেরেছে বা জানতে পেরেছে সেটা আমরা জানতে পারি। 2 নম্বর বলছে কোনো বিশেষ পাঠ এককের জ্ঞান পরিমাপ করা, মানে কোনো একটা বিশেষ পাঠ একক মানে কোনো একটা পার্টিকুলার ইউনিট, কোনো একটা পার্টিকুলার ইউনিট। যেমন আমি বললাম যে বাংলার ক্ষেত্রে সমাস বা সন্ধি, বোঝা গেল, বা বাক্যের গঠন, এই টপিকগুলোতে একটা স্টুডেন্ট বা বাচ্চারা কতটা জ্ঞান অর্জন করতে পেরেছে সেটা জানা যায়। তারপর নেক্সট বলছে সামগ্রিকভাবে একজন শিক্ষার্থীর জ্ঞান পরিমাপ করা হয়। তো এখানে কি করা হচ্ছে? সামগ্রিকভাবে একজন শিক্ষার্থীর জ্ঞান পরিমাপ করা হয়। শিক্ষার্থীর শিখন দুর্বলতাগুলিকে চিহ্নিত করা হয়। এছাড়াও কি বলা হয়েছে? শিক্ষার্থীর শিখন দুর্বলতা, শিক্ষার্থীর যে শিখন দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করা হয়, মানে তার যে ডায়াগনোসিস করা হয়, যে সে কোথায় ভুল করেছে না করেছে সব কিছু কিন্তু নির্ণয় করা হয়। তারপরে শিক্ষার্থীকে কী করা হয়? গ্রেড প্রদান করা হয়। আমরা বলি না এ গ্রেডের স্টুডেন্ট, বি গ্রেডের স্টুডেন্ট, সি গ্রেড, ডবল এ, এই যে আমরা বলি এগুলো গ্রেড প্রদান করা হয়, মনে থাকবে। তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কোন টেস্টে গ্রেড প্রদান করা হয়, তাহলে আনসার হবে কি? অ্যাচিভমেন্ট টেস্ট। তাহলে শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয় করা হয়, অ্যাচিভমেন্ট টেস্ট। ঠিক আছে? শিক্ষার্থীর কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট বা কোনো একটা পার্টিকুলার টপিকে কতটা জ্ঞান অর্জন করছে বা জানতে পেরেছে সেটা জানতে পারি কোথা থেকে? অ্যাচিভমেন্ট টেস্ট। ইজ ইট ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে পারদর্শিতার অভিক্ষার বৈশিষ্ট্য। পারদর্শিতার অভিক্ষার বৈশিষ্ট্য মানে কি? ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাচিভমেন্ট টেস্ট। তাহলে অ্যাচিভমেন্ট টেস্টের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। দেখো কি বলছে, এটি পরিমাপমূলক আচরণ বর্ণনাকারী একটি অভিক্ষা। তাহলে এখানে কি করা হবে? এটা তুমি কতটা জানতে পেরেছো বা বুঝতে পেরেছো সেটাকে পরিমাপ করা হবে, মানে মেজারমেন্ট করা হবে। বলছে কাঠিন্যতার মাত্রাকে সঠিকভাবে পরিমাপ করা, যে তোমার পড়াশোনার যে লেভেল কতটা, তোমার লেভেল অফ স্টাডি, তুমি কতটা তোমাকে পড়তে হবে, মানে তোমাকে আরও কতটা পরিশ্রম করতে হবে, এটাও কিন্তু আমরা জানতে পারি কিসের মাধ্যমে? অ্যাচিভমেন্ট টেস্টের মাধ্যমে। এ ধরনের অভিজ্ঞতা স্কোরিংয়ের সুবিধার্থে স্কোরিং ম্যানুয়াল প্রস্তুত করা। এখানে কি করা হয়? স্কোরিং করা হয়, মানে নাম্বার দেওয়া হয়, ঠিক আছে, গ্রেডিং করা হয়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে বলছি দেখো অ্যাচিভমেন্ট টেস্টের লিমিটেশন কি বা সীমাবদ্ধতা কি। এই অভিজ্ঞতা দ্বারা প্রকৃত জ্ঞানকে পরিমাপ করা হয় না। তো ধরো আমি তোমার একটা সন্ধির ওপরে পরীক্ষা নিলাম, ধরো আজকে আমি তোমার সন্ধির ওপরে পরীক্ষা নিলাম, কিন্তু আনফর্চুনেটলি তোমার সন্ধি তোমার ভালো লাগে না বা সন্ধি তুমি পারো না। দেখা গেল তুমি 10-এর মধ্যে 2 পেয়েছো, তো স্যার এসে বললো ধুর তুই 10-এর মধ্যে 2 পেয়েছিস, তোর ব্যাকরণ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তুই বাংলা ব্যাকরণ কিছু পারবি না, তোর দ্বারা কিছু হবে না, এমনটা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ হয়তো সে সন্ধিটা পাচ্ছে না, কিন্তু বাংলার যে আরও ভালো ভালো ব্যাকরণের টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু সে দুর্দান্ত পারফর্ম করে। কিন্তু এখানে কিন্তু আমরা যেহেতু কোনো একটা পার্টিকুলার টপিকের ওপরে মানে অভিজ্ঞতা নিয়েছি, তাই আমি কিন্তু কোনো একটা বিষয়ের সম্পূর্ণ যে জ্ঞান কতটা রয়েছে সেটা কিন্তু আমি পরিমাপ করতে পারবো না। তারপর নেক্সট বলছে শিক্ষণ প্রক্রিয়ায় সাধারণত শিক্ষার্থীরা যাতে ভালো করে স্কোর করতে পারে সেই দিকে লক্ষ্য করে পরিচালিত হয়। ঠিক আছে? শুধুমাত্র এখানে স্কোরিংয়ের ওপরে গুরুত্ব দেওয়া হয়, কোনো একটা টপিক বা কোনো একটা বিষয়ের ওপরে শুধু স্কোরিংয়ের ওপরেই গুরুত্ব দেওয়া হয়, সমগ্র জিনিসের ওপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। তারপর নেক্সট বলছে শিক্ষার্থীর অনুভূতিমূলক বিকাশের পরিমাপ।
এখানে শিক্ষার্থীর কিন্তু অনুভূতিকে প্রকাশ করা যায় না। ধরো এখানে একটা শিক্ষার্থীর ইমোশন কি রয়েছে, ফিলিংস কি রয়েছে, সেটা কি আমি পরিমাপ করতে পারবো? এখানে পরিমাপ করতে পারবো না। অর্থাৎ এই টেস্টের মাধ্যমে শিক্ষার্থীর কোনো একটা পার্টিকুলার টপিক বা পার্টিকুলার বিষয়ের প্রতি যে জ্ঞান তার অর্জন হয়েছে সেটা জানা যায়, কিন্তু তার যে ইমোশন কি রয়েছে, তার যে ফিলিংস কি রয়েছে, সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। তারপর নেক্সট বলছে এই ধরনের অভিক্ষার ওপর বেশি নির্ভর করে পাঠদানের পদ্ধতিতে যান্ত্রিক হয়ে যাচ্ছে। এখন বর্তমানে যে টেস্টগুলো নেওয়া হয় সবই তো অ্যাচিভমেন্ট টেস্ট। সেই জন্য এখন দেখবে বর্তমানে যে আমাদের যে সিলেবাসে যে পরীক্ষা পদ্ধতি সেটা কিন্তু অনেকটা যান্ত্রিক প্রকৃতির। শিক্ষার্থীরা কিন্তু এর প্রতি মনোযোগ দেয় না। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট এবার আমরা জানবো কি অ্যাচিভমেন্ট টেস্ট। একটু ইংলিশে দেখে নিই, তাহলে জিনিসটা বোঝা যাবে। অ্যাচিভমেন্ট টেস্ট বলতে কি বোঝায়? অ্যাচিভমেন্ট টেস্ট বলতে বোঝাচ্ছে আমাদেরকে, দেখো, যে এ টেস্ট একটা টেস্ট হুইচ মেজার হাউ মাচ অফ এ স্কিল অর নলেজ সামওয়ান হ্যাজ লার্ন উইথ রেফারেন্স টু এ পার্টিকুলার কোর্স অফ স্টাডি প্রোগ্রাম অফ ইনস্ট্রাকশন। মানে কোনো একটা পার্টিকুলার কোর্সে বা কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রাকশনে একজন শিক্ষার্থী কতটা জ্ঞান অর্জন করতে পেরেছে বা কতটা শিখতে পেরেছে সেটা জানার একটা উপায় হচ্ছে কি অ্যাচিভমেন্ট টেস্ট। তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট কি? অ্যাচিভমেন্ট টেস্ট হলো এমন একটা টেস্ট যে টেস্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীরা কতটা জানতে পেরেছে, শিখতে পেরেছে, বুঝতে পেরেছে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। বোঝা গেল? ক্লিয়ার সবার? তারপর নেক্সট দেখো, এই যে অ্যাচিভমেন্ট টেস্ট করে আমি চিৎকার করছি, তাহলে এই অ্যাচিভমেন্ট টেস্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, আর একটা হচ্ছে শিক্ষক নির্মিত টেস্ট। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে কি? যেটা শিক্ষক নির্মিত করবে না। দেখবে এখন আমাদের বর্তমানে স্কুলে দুই ধরনের পরীক্ষা হয়। কোনো কোনো স্কুলে দেখবে শিক্ষকরা প্রশ্ন তৈরি করে নিজেরা, আবার কোনো কোনো স্কুলে দেখবে শিক্ষকরা কিন্তু প্রশ্ন তৈরি করে না। এক্ষেত্রে কী করা হয়? প্রশ্ন কিন্তু কিনে নিয়ে আসা হয়। বুঝতে পেরেছো? যেই প্রশ্নগুলো শিক্ষক তৈরি করবেন সেটাকে আমরা কি বলবো? শিক্ষক নির্মিত টেস্ট। আর যেটা আমরা কিন্তু শিক্ষক দ্বারা নির্মিত হবে না, আমরা আদার সোর্স থেকে পেয়ে থাকবো, সেটাকে আমরা কি বলবো? স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে কি? যে টেস্টটা কিন্তু বা যে অভিক্ষাটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড, মানে সবার জন্য স্ট্যান্ডার্ড। আমরা বলি না যে জামাটা স্ট্যান্ডার্ড কালার, আমরা বলি না স্ট্যান্ডার্ড কালার মানে সবাই পছন্দ করবে, মানে সবার কাছে ভালো লাগবে, এটাকে বলছি স্ট্যান্ডার্ড। ঠিক তেমনি তাহলে স্ট্যান্ডার্ড টেস্ট বলতে কি বোঝায় বা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলতে কি বোঝায় আমরা দেখে নিই। বলছে যে সমস্ত পারদর্শিতার অভিক্ষাগুলিকে বিশেষ পদ্ধতি দ্বারা প্রস্তুত ও আদর্শায়ন করা হয়ে থাকে তাদেরকে কি বলা হয়? স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। এটা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন নর্মস রয়েছে, বিভিন্ন রুলস রয়েছে, সে রুলস রেগুলেশনগুলো মেনটেন করে কিন্তু এই টেস্টটা তৈরি করা হয়, তাই একে কি বলা হয়? স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। আমরা বলি না প্রশ্নপত্রে কেমন হয়েছে? স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। বুঝতে পেরেছো? দারুণ প্রশ্ন হয়েছে। ঠিক তেমনি নেক্সট দেখো, নেক্সট বলছে যে পারদর্শিতার অভিক্ষার পদ সংখ্যা বা নাম্বার অফ টেস্ট আইটেম, গঠন পদ্ধতি, প্রয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাকিটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে? দেখো এখানে আমরা চলে আসি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। দেখে নাও, দেখতে পাচ্ছ? তাহলে স্ট্যান্ডার্ডাইজ টেস্টটা কি এই বিষয়ে আমরা জানবো। বলছি দেখো, স্ট্যান্ডার্ডাইজ টেস্টটা কি? এটা এক ধরনের টেস্ট হুইচ হ্যাজ বিন ডেভেলপ, যেটা ডেভেলপ করা হয়েছে, যেটা নির্মাণ করা হয়েছে বা যেটা তৈরি করা হয়েছে ফ্রম কিছু কি ট্রাই আউট মানে বারবার চেষ্টার মাধ্যমে অ্যান্ড এক্সপেরিমেন্ট টু ইনশিওর দ্যাট ইট ইজ এ রিয়েলেবল এবং ভ্যালিড। তাহলে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট মানে কি? যে টেস্টটাতে ভুল থাকবে না, যে টেস্টে ভ্রান্তি থাকবে না, যেটা কিন্তু একদম এক্সপেরিমেন্টের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তৈরি করা হয়, সেটাকে বলছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। বোঝা গেল? আমরা যেমন ব্র্যান্ডেড জামা কাপড় কিনি, ব্র্যান্ডেড জামা কাপড় মানে কি? যেটা একদম পরীক্ষা নিরীক্ষা করে বাজারে আনা হয়েছে, সেটাকে বলা হয় কি? স্ট্যান্ডার্ড। বোঝা গেল? ঠিক তেমনি যে প্রশ্নপত্রগুলোতে ভুল সাধারণত থাকবে না, একদম বিশুদ্ধ থাকবে, শুদ্ধ থাকবে, সেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ডাইজ টেস্ট।
যেটা অনেক গবেষণার মাধ্যমে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। নেক্সট বলছে ফর হুইচ নর্মস হ্যাভ বিন এস্টাবলিশ অ্যান্ড হুইচ প্রোভাইড ইউনিফর্ম প্রসিডিওর ফর অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্ড স্কোরিং টেস্ট। যে টেস্টটা স্ট্যান্ডার্ডাইজ টেস্টটা কি? স্ট্যান্ডার্ডাইজ টেস্টটা হচ্ছে এক ধরনের টেস্ট যে টেস্টটা সবার জন্য একই রকম, সবার জন্য। তোমার জন্য যে আলাদা নিয়ম, আমার জন্য যে আলাদা নিয়ম, এমনটা কিন্তু হবে না। প্রত্যেকের জন্য সেম রুলস, প্রত্যেকের জন্য একই নিয়ম, সেই টেস্টকে আমরা বলবো কি? স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। যেমন ধরো আমরা মাধ্যমিকের পরীক্ষা দিই, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। আমরা প্রাইমারি টেট পরীক্ষা দিই, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। বুঝতে পেরেছো? কারণ প্রত্যেকের জন্য কিন্তু এগুলো কি সমান, প্রত্যেকের জন্য রুলস রেগুলেশন কিন্তু সমান। এনি টেস্ট ইন হুইচ দ্য সেম টেস্ট ইজ গিভেন ইন দ্য সেম ম্যানার টু ওয়ার্ল্ড টেস্ট। মানে কি বলা হয়েছে? এখানে যে টেস্টগুলো নেওয়া হচ্ছে সেম ম্যানার, একই রকমভাবে একই সাথে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে নেওয়া হয়। কিছু কি টেস্ট টেকার্স অ্যান্ড গ্রেড ইন দ্য সেম ম্যানার্স ফর এভরিওয়ান, প্রত্যেকের কাছে কিন্তু সমান, সেটাকে আমরা কি বলবো? স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। বোঝা গেল? ক্লিয়ার? স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি শিক্ষক নির্মিত টেস্ট, বা যেটাকে বলা হয় কি টিচার মেড টেস্ট। তাহলে শিক্ষক নির্মিত টেস্ট বা টিচার মেড টেস্ট কি? দেখো, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ শ্রেণীকক্ষে যে বিষয়গুলি শিক্ষার্থীর সামনে উপস্থাপিত করে থাকেন সেগুলি শিক্ষার্থী কতটা আয়ত্ত করতে পেরেছে তা সঠিকভাবে পরিমাপের জন্য কতগুলি অভিক্ষা নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এখানে যেটা বলতে চাইছে যে আমরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা কতটা সে শিখতে পেরেছে বা কতটা আয়ত্ত করতে পেরেছে জানার জন্য যে অভিক্ষাগুলো নিই বা টেস্টগুলো নিই, আর যে টেস্টগুলো শিক্ষক দ্বারা নির্মিত, অর্থাৎ শিক্ষক মহাশয় নিজেই আয়োজন করে থাকে, সেগুলোকে আমরা কি বলবো? টিচার মেড টেস্ট। আর স্ট্যান্ডার্ডাইজ টেস্টের যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু টিচার তৈরি করে না। তাহলে দেখো, একটা প্রশ্ন তৈরি করার জন্য তাহলে প্রথমে কি করতে হবে? দেখো, বলছে এর 4টি পদ্ধতি রয়েছে। কি বললাম? যে একটা কোশ্চিন পত্র তৈরি করার, একটা কোশ্চিন পত্র বা একটা অভিক্ষা তৈরি করার 4টে প্রক্রিয়া রয়েছে বা 4টি ধাপ রয়েছে। কি কি? দেখো, প্রথমে বলছে প্ল্যানিং করতে হবে টেস্টের জন্য। আমি যে বাচ্চাদেরকে টেস্ট নিব তার জন্য কি করতে হবে? প্রথম আমাকে একটা প্ল্যানিং করতে হবে, আমার একটা অভিক্ষার পরিকল্পনা করতে হবে। তারপর কি বলছে? তারপর পরীক্ষার পরিকল্পনা করা হয়ে গেল, কল্পনা হয়ে গেলে আমাকে টেস্টটা প্রিপেয়ার করতে হবে, তাই তো? তাহলে প্রথমে আমি প্ল্যানিং করলাম, প্ল্যানিং করার পরে আমাকে প্রিপারেশন করতে হবে কিভাবে আমি টেস্টটা নেব। তারপরে কি বলছে? ট্রাইং আউট দ্য টেস্ট, তার অভিজ্ঞতাকে যাচাই করতে হবে যে আমি যে প্রশ্নপত্রগুলো তৈরি করলাম সেই প্রশ্নপত্রগুলো কি সঠিক আছে না কোথাও ভুল আছে, সেগুলোকে কী করতে হবে? যাচাই করতে, মানে ভেরিফাই করতে হবে। তারপর বলছে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করা। কিভাবে মূল্যায়ন করব? যে আমার তো পরীক্ষা 50 নম্বরের, কতগুলো আমি এমসিকিউ দিয়েছি, কতগুলো আমি এসসিকিউ দিয়েছি, কোন টপিক থেকে আমি কতগুলো নাম্বার দিয়েছি, এগুলো কি করা হয়? এগুলোকে মূল্যায়ন করা হয়। বোঝা গেল? তাহলে টিচার মেড টেস্ট বা টিচার দ্বারা যে টেস্টটা নেওয়া হয় তার কী কী ধাপ রয়েছে? প্ল্যানিং করতে হবে, প্রিপারেশন করতে হবে, ট্রাই আউট করতে হবে, আর ইভ্যালুয়েশন করতে হবে। দেখো, তাহলে টিচার মেড টেস্ট কোনগুলো? টিচার মেড টেস্ট বলতে বোঝাচ্ছে মেড বাই যে টিচার, যেটা শিক্ষক মহাশয় তৈরি করবেন, হু মে নট নো ওয়েল দ্য প্রিন্সিপাল অফ টেস্ট কনস্ট্রাকশন, কিন্তু সে না জানতেও পারে যে এই প্রশ্নপত্রের নিয়ম কি, প্রশ্নপত্র তৈরি করার পদ্ধতি কি, সে না জানতেও পারে। তাহলে টিচার মেড টেস্টটা কি? যখন কোনো নিয়ম কানুন ফলো না করেও টেস্ট নেওয়া হয় সেটাকে আমরা বলবো টিচার মেড টেস্ট। ক্লিয়ার সবার?
প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ, ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। এবার আমরা যে টেস্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এটা নিয়ে কিন্তু পরীক্ষা তোমাদের প্রশ্ন 2023 সালে এসেছিল, এখান থেকে প্রশ্ন। তাহলে যেটাকে আমরা বাংলাতে কি বলি, যেটাকে আমরা বলি নির্ণায়ক অভিক্ষা বা ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, দেখো কি বলা হয়েছে। শিক্ষকরা শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের পদ্ধতির সাহায্যে বিষয়বস্তুকে সহজ ও সাবলীলভাবে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করে থাকেন। তবুও অনেক সময় লক্ষ্য করা যায় যে কিছু শিক্ষার্থী সঠিকভাবে এই বিষয়বস্তুটিকে তারা বুঝতে পারে না বা শিখতে পারে না। শ্রেণীভেদে, ব্যক্তিভেদে ও বিষয়ভেদে এই অসুবিধাগুলো কিন্তু আমরা দেখতে পাই। ধরো কোনো একটা টপিক বা কোনো একটা বিষয় শিক্ষক মহাশয় খুবই সহজভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন। শ্রেণীকক্ষে এমন কিছু শিক্ষার্থী থাকে সেই জিনিসগুলো কিন্তু তারা ভালোভাবে বুঝতে পারে না, তাই তো? এই ধরনের অসুবিধাগুলোকে সঠিকভাবে নিরসনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। মানে কোনো একটা টপিক পড়ানোর সময় দেখা যায় যে কোনো শিক্ষার্থী সেই টপিকটা বুঝতে পারলো না। তাহলে কেন তারা বুঝতে পারলো না, কোথায় তাদের প্রবলেম, কি সমস্যা রয়েছে সেটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা জানবো কি করে? সেটা আমরা জানবো একটা পদ্ধতির মাধ্যমে বা কোনো একটা টেস্টের মাধ্যমে। সেই টেস্টটাকে আমরা কি বলবো? ডায়াগনস্টিক টেস্ট। বোঝা গেল? আর এর মধ্যে সব থেকে যেটা রয়েছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। তাহলে ডায়াগনস্টিক টেস্টের প্রধান লক্ষ্য কি? ডায়াগনস্টিক টেস্টের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর দুর্বলতাগুলোকে নির্ণয় করা, অর্থাৎ শিক্ষার্থীর যেগুলো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কোথায় উইক পয়েন্ট রয়েছে সেগুলোকে জানা। শুধুমাত্র শিক্ষককে কি আমরা ডায়াগনোসিস করব, শিক্ষার্থীকে কি আমরা ডায়াগনোসিস করব? একদমই নয়। আমরা শিক্ষক এবং শিক্ষার্থী দুজনকে আমরা কিন্তু ডায়াগনোসিস করব। বুঝতে পেরেছ? তাহলে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনকে আমাদেরকে কি করতে হবে? ডায়াগনোসিস করতে হবে, মানে মূল্যায়ন করতে হবে। এই জিনিসটা কিন্তু ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি নির্ণায়ক অভিক্ষার উদ্দেশ্য কি বা লক্ষ্য কি। বলছে দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, অর্থাৎ শিক্ষার্থীদের কোথায় কি দুর্বলতা রয়েছে সেই সম্পর্কে জানা। 2 নম্বর বলছে শিক্ষার্থীদের শিখন দুর্বলতার স্থানটিকে নির্দিষ্ট করা, অর্থাৎ শিক্ষার্থীদের কোথায় দুর্বলতা রয়েছে, কোন জায়গাটাতে দুর্বলতা রয়েছে সেটাকে আইডেন্টিফাই করা। শিক্ষার্থীর শিখন দুর্বলতাকে সঠিকভাবে নিরসন করা, মানে শিখনের যে দুর্বলতাগুলো রয়েছে সেটাকে রিমুভ করা। বুঝতে পেরেছ? তারপরে শিক্ষার্থীদের নিজের দুর্বলতাগুলিকে অবহিত করতে শিক্ষার্থীদেরকে সাহায্য করে, যাতে শিক্ষার্থীরা তাদের যে উইকনেসগুলো রয়েছে, দুর্বলতাগুলো রয়েছে, সেগুলো যাতে তারা ওভারকাম করতে পারে সেই দিকে ভালো করে নজর দেওয়া। এগুলো সবই কিন্তু কার লক্ষ্য? এগুলো সবই কিন্তু ডায়াগনোসিস টেস্টের লক্ষ্য। এবার আমরা একটু ইংরেজিতে দেখে নিই জিনিসটা, তাহলে জিনিসটা বুঝতে আমাদের আরও বেশি সুবিধা হবে। দেখো, যখন তোমাদের আমি ইভালুয়েশন ক্লাসটা করিয়েছিলাম সেখানে কিন্তু আরও ভালোভাবে উল্লেখ করেছিলাম, তবু একটু দেখে নাও। ডায়াগনস্টিক টেস্ট বলতে বোঝাচ্ছে এ টেস্ট, এমন এটা এক ধরনের টেস্ট হুইচ ইজ ডিজাইন, যেটা কি করা হয়েছে? ডিজাইন করা হয়েছে। কিসের জন্য? টু শো, যেটা দেখাতে। তাহলে ডায়াগনস্টিক টেস্টটা কি? ডায়াগনস্টিক টেস্টটা হচ্ছে এমন এক ধরনের টেস্ট যেটা ডিজাইন করা হয়েছে শো, দেখাতে, হোয়াট স্কিল অর নলেজ এ লার্ন নো অ্যান্ড ডাজ নট নো, মানে কি একটা শিক্ষার্থীরা কতটা জানতে পেরেছে এবং কোথায় তাদের দুর্বলতা রয়েছে সেটা জানা যায়। বলছে দেখো, এ টেস্ট মানে একটা টেস্ট হুইচ ইজ ডিজাইন, যেটা ডিজাইন করা হয়েছে, শো মানে দেখার জন্য, হোয়াট স্কিল অর নলেজ এ লার্নার্স নো,
কোন কোন স্কিলগুলো, কোন কোন জিনিসগুলো শিক্ষার্থীরা জানে আর কোন কোন জিনিসগুলো শিক্ষার্থীরা জানে না। Diagnostic assessment is especially conducted for removing the learning difficulties of the learner. তাহলে ডায়াগনস্টিক টেস্ট কেন করা হয়? কারণ শিক্ষার্থীদের দুর্বলতাগুলিকে আইডেন্টিফাই করা এবং তার দুর্বলতাগুলিকে দূর করার জন্য। নেক্সট বলছে ইট ইজ এ পার্ট অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে এই ডায়াগনস্টিক টেস্টটা কিসের অংশ? ফর্মেটিভ অ্যাসেসমেন্টের অংশ। আর একটা জিনিস মাথায় রাখবে, ডায়াগনস্টিক টেস্ট কিন্তু রিমিডিয়াল টিচিংয়ের সঙ্গে যুক্ত। বোঝা গেল? তাহলে ডায়াগনস্টিক টেস্ট কিসের সঙ্গে যুক্ত? রিমিডিয়াল টিচিং। এটাও কিন্তু আমি তোমাদের রিমিডিয়াল ক্লাসে কিন্তু বারবার করে বলে দিয়েছি। তারপর নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি প্রগনোস্টিক টেস্ট, যেটাকে আমরা বাংলায় কি বলি? বাংলায় বলি পূর্বাভাস সূচক, যেটাতে অনুমান করা হয়। মানে প্রগনোস্টিক মানে কি? প্রগনোস্টিক মানে হচ্ছে যেটা আমরা অনুমান করি। যেমন মক টেস্ট, আমরা যে মক টেস্টগুলো দিই পরীক্ষার আগে, কেন দিই বলো তো? কারণ আমাদের মধ্যে একটা আইডিয়া হয় যে আমি টেটে কত রেজাল্ট করতে পারবো, কত মার্কস পেতে পারি, সেটা কিন্তু আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমার মক টেস্ট নেওয়া হয়। আর সেই মক টেস্টটাকে আমরা কি বলবো? প্রগনোস্টিক টেস্ট। দেখো কি বলছে, তাহলে প্রগনোস্টিক টেস্ট কোনটা? শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের ভবিষ্যতে শিক্ষাগত সম্ভাবনা সম্পর্কে কিছু জানার জন্য যে টেস্টটি নেওয়া হয় তাকে বলছে কি পূর্বাভাস সূচক টেস্ট। অর্থাৎ যে অভিজ্ঞতা দ্বারা শিক্ষার্থীরা ভবিষ্যতে কী বিষয়ে সফলতা অর্জন করবে সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। এই টেস্টটাকে বলবো আমরা প্রগনোস্টিক টেস্ট। নেক্সট দেখো, এখানে বলছে পূর্বাভাস সূচক অভিজ্ঞতার প্রয়োজনীয়তা। নিড অফ প্রগনোস্টিক টেস্টের মধ্যে কী কী পড়ছে? শিক্ষার্থীদের ভবিষ্যতে জীবিকা নির্বাচনে সাহায্য করছে। যে ধরো একজন শিক্ষার্থী কোন বিষয়ে ভালো, সে ইঞ্জিনিয়ারিং দিকে গেলে তার ভালো হবে, না সে ডাক্তারির দিকে গেলে ভালো হবে, না সে মাস্টারের দিকে গেলে ভালো হবে, না অন্যান্য পুলিশের দিকে গেলে ভালো হবে, সেটা কিন্তু নির্ধারণ করা হয় যে টেস্টের মাধ্যমে। এছাড়াও কি বলছে? শিক্ষার্থীর মৌলিক ক্ষমতাগুলোকে নির্ধারণ করা। যেমন দেখবে কিছু কিছু শিক্ষার্থী ক্রিকেট খেলায় ভালো হয়, আবার কিছু কিছু শিক্ষার্থী ফুটবল খেলায় ভালো হয়, আবার কিছু শিক্ষার্থী গানে ভালো হয়, কেউ নাচে ভালো হয়, কেউ অঙ্কনে ভালো হয়। যে কোনো শিক্ষার্থী সে ভবিষ্যতে কোন দিকে এগোলে তার ভালো প্রোগ্রেস হবে সেটা জানা যায় কোন টেস্টের মাধ্যমে? সেটা হচ্ছে কি প্রগনোস্টিক টেস্ট। অর্থাৎ ভবিষ্যৎটাকে ভেবে যে টেস্টটা নেওয়া হয় সেই টেস্টটাকে আমরা কি বলবো? প্রগনোস্টিক টেস্ট। নেক্সট দেখো, শিক্ষার্থীর নির্দিষ্ট কিছু প্রবণতার পরিমাপ করা হয়। অর্থাৎ তার মধ্যে কি ক্যাপাবিলিটি রয়েছে, প্রবণতা রয়েছে, সেগুলো কিন্তু এই টেস্টের মাধ্যমে পরিমাপ করা হয়। দেখো এখানে লেখা আছে কি প্রগনোস্টিক টেস্ট। প্রগনোস্টিক টেস্টটা কি? ইট ইজ এ টেস্ট ইউজ টু প্রেডিক্ট করা হয়, মানে অনুমান করা হয় হাউ ওয়েল অ্যান ইন্ডিভিজুয়াল ইজ এক্সপেক্টেড টু প্রফিট ফ্রম ট্রেনিং। কোনো একটা পাঠ থেকে বা কোনো অংশ থেকে ওই শিক্ষার্থী কতটা মানে ভবিষ্যতে জ্ঞান মানে লাভবান হতে পারবে, যে এই জিনিসটা করলে শিক্ষার্থী কতটা ভবিষ্যতে লাভবান হতে পারবে, এই জিনিসটা জানা যায় কোন টেস্টের মাধ্যমে? সেটাকে আমরা বলবো প্রগনোস্টিক টেস্ট। তো আজকে আমি তোমাদেরকে ইউটিউবে এই পর্যন্ত আলোচনা করলাম ফ্রি ক্লাসে, যেহেতু ইউটিউবে আমাদের ফ্রি ক্লাস হয়, তো এখানে কিন্তু আমরা পুরো চ্যাপ্টারটা সেভাবে আলোচনা করতে পারি না। আর পুরো অনেক কিছু রয়েছে, অনেকগুলো টেস্ট রয়েছে, দেখতে পাচ্ছ অনেক টেস্ট রয়েছে এখানে। ডিসক্রিট টেস্ট, পয়েন্ট টেস্ট কি, ইন্টিগ্রেটিভ টেস্ট কি, ক্রাইটেরিয়ন টেস্ট কি, তারপর নর্মস রেফারেন্স টেস্ট কি, এগুলো কি, এগুলো সব কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি তোমরা দেরি না করে আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নাও। সেখানে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পয়েন্টকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হবে। লাইভ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, টপিক ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে, রেগুলার নোটস পেয়ে যাবে। তো সমস্ত কিছু তোমরা অ্যাভেলেবেল করতে পারবে। তো ইউটিউবে আজকে এই পর্যন্ত আলোচনা করে দিলাম, বাকি ক্লাসটা কিন্তু আমরা লাইভ ব্যাচই করাবো রাত্রে। তো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 96473000
217। এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে।